আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মক্কা পরাজয়ের খবর। মুশরিকরা বদর প্রান্তর হতে বিশৃঙ্খল, ছত্রভঙ্গ ও ভীত সন্ত্রস্ত অবস্থায় মক্কামুখী হয়। শরম ও সংকোচের কারণে তাদের ধারণায় আসছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ লাভ করবে। ইবনু ইসহাক বলেন যে, যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হল হাইসুমান ইবনু আবদুল্লাহ খুজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, উতবা ইবনু রাবিয়া, সাইবা ইবনু রাবিয়া, আবুল হাকাম ইবনু হিসাম অর্থাৎ আবু জাহাল, উমাইয়া ইবনু খালাফ সহ আরও কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তি সবাই নিহত হয়েছে। সে যখন নিহতদের তালিকায় সম্ভ্রান্ত কুরাইশদের নাম উল্লেখ করতে শুরু করল, তখন হাতিমের উপর অবশিষ্ট সাফওয়ান ইবনু উমাইয়া বলল, আল্লাহর কসম, যদি তার স্বাভাবিক জ্ঞান থেকে থাকে তবে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করো। জনগণ তখন তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো সাফওয়ান ইবনু উমাইর কি হয়েছে? সে উত্তরে বলল, ওই দেখো, সে হাতিমে উপবিষ্ট রয়েছে। আল্লাহর কসম, তার পিতা ও ভ্রাতাকে নিহত হতে স্বয়ং আমি দেখেছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস আবু রাফি রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ওই সময় আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম ছিলাম। আমাদের বাড়িতে ইসলাম প্রবেশ করেছিল। আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন। উম্মুল ফজল রদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম হয়েছিলেন এবং আমিও মুসলিম হয়েছিলাম। তবে অবশ্যই আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গোপন রেখেছিলেন। এদিকে আবুল আহাব বদর যুদ্ধে হাজির হয়নি। যখন কুরাইশদের পরাজয়ের খবর তার কানে পৌঁছল, তখন লজ্জায় ও অপমানে তার মুখ কালো হয়ে গেল। পক্ষান্তরে আমরা নিজেদের মধ্যে শক্তি ও সম্মান অনুভব করলাম। আমি দুর্বল মানুষ ছিলাম, তীর বানাতাম এবং জমজম কক্ষে বসে তীরের হাতল ছিলতাম। আল্লাহর কসম, ওই সময় আমি কক্ষে বসে তীর ছিলছিলাম। উম্মুল ফজল রদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশেই বসেছিলেন এবং যে খবর এসেছিল তাতে আমরা খুশি ও আনন্দিত ছিলাম। ইতোমধ্যে আবুল আহাব জঘন্যভাবে তার পদদ্বয় টেনে টেনে আমাদের কাছে এসে কক্ষপ্রান্তে বসে পড়ল। তার পৃষ্ঠ আমার পৃষ্ঠের দিকে ছিল। হঠাৎ গোলমাল শোনা গেল। আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিব এসে গেছে। আবুল আহাব তাকে বলল, হে আমার প্রিয় ভ্রাতুষ্পুত্র, আমার কাছে এসো। আমার জীবনের শপথ, তোমার নিকট হতে খবর পাওয়া যাবে। তিনি আবুল আহাবের কাছে বসে পড়লেন। জনগণ দাঁড়িয়েছিল। আবুল আহাব বলল, লোকদের কি অবস্থা? বলো ভাতিজা, যুদ্ধের খবর কি? তিনি উত্তরে বললেন, কিছুই নয়, এটুকুই বলা যথেষ্ট যে লোকদের মুসলিমদের সঙ্গে মোকাবেলা হয়েছে এবং আমরা আমাদের কাঁধগুলো তাদেরকে সোপর্দ করেছি। তারা আমাদের ইচ্ছে মতো হত্যা করেছে এবং বন্দী করেছে। তা সত্ত্বেও আমি আমাদের লোকদেরকে তিরস্কার করতে পারি না। প্রকৃতপক্ষে আমাদের মোকাবেলা এমন কতিপয় লোকের সঙ্গে হয়েছিল যারা আসমান ও জমিনের মধ্যস্থানে সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপর সাওয়ার ছিল। আল্লাহর শপথ, না তারা কোনো কিছু ছেড়ে দিচ্ছিল, না কোনো জিনিস তাদের মোকাবেলায় টিকতে পারছিল। আল্লাহু আকবার। আবু রাফি রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বীয় হাত দ্বারা তাঁবুর প্রান্ত উঠালাম। তারপর বললাম, আল্লাহর শপথ, তারা ছিলেন ফেরেশতা। আমার একথা শুনে আবুল আহাব তার হাত উঠিয়ে ভীষণ জোরে আমার গালে এক চড় লাগিয়ে দিল। আমি তখন তার সঙ্গে লড়ে গেলাম, কিন্তু সে আমাকে উঠিয়ে মাটিতে ফেলে দিল। তারপর আমার উপর হাঁটুর ভরে বসে আমাকে প্রহার করতে লাগলো। আমি দুর্বল প্রমাণিত হলাম, কিন্তু ইতোমধ্যে উম্মুল ফজল উঠে তাঁবুর একটি খুঁটি নিয়ে তাকে এমনভাবে মারলেন যে তার মাথায় ভীষণভাবে আঘাত লাগলো। আর সঙ্গে সাথে উম্মুল ফজল রদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, তার মনিব নেই বলে তাকে দুর্বল মনে করছো? আবুল আহাব তখন লজ্জিত হয়ে উঠে চলে গেল। এরপর আল্লাহর কসম, মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে, এরই মধ্যে আল্লাহর হুকুমে সে আদাশাহ নামক কঠিন পীড়ায় আক্রান্ত হলো এবং এতেই তার জীবনলীলা শেষ হয়ে গেল। আসাদার ফোরাকে আরবরা বড়ই কুলক্ষণ মনে করত। তাই তার মৃত্যুর পর তার পুত্ররা তার দাফন কাফন না করে 3 দিন পর্যন্ত তাকে উপরেই রেখে দেয়। কেউই তার নিকটে গেল না এবং তার দাফন কাফনের ব্যবস্থাও করল না। অবশেষে যখন তার পুত্ররা আশঙ্কা করল যে তাকে এভাবে রেখে দিলে জনগণ তাদেরকে তিরস্কার করবে, তখন তারা একটি গর্ত খনন করে।
ওই গর্তের মধ্যে তারা মৃতদেহকে কাঠ দ্বারা ঢেকে ফেলে দিল এবং দূর থেকেই ওই গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে ঢেকে ফেলল। মোট কথা, এভাবে মক্কাবাসীগণ তাদের লোকদের সুস্পষ্ট পরাজয়ের খবর পেল এবং তাদের স্বভাবের উপর এর অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হলো। এমনকি তারা নিহতদের উপর বিলাপ করতে নিষেধ করে দিল, যাতে মুসলিমরা তাদের দুঃখে আনন্দিত হওয়ার সুযোগ না পায়। এই ব্যাপারে একটি চিত্তাকর্ষক ঘটনা রয়েছে, তা হচ্ছে বদরের যুদ্ধে আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিবের 3টি পুত্র মারা যায়। তাদের জন্য সে কাঁদতে চাচ্ছিল। সে ছিল অন্ধ লোক। একদা রাত্রে সে এক বিলাপকারিণী মহিলার বিলাপের শব্দ শুনতে পেল। তৎক্ষণাৎ সে তার গোলামকে বলল, তুমি গিয়ে দেখো তো বিলাপ করার কি অনুমতি পাওয়া গেছে? কুরাইশরা কি নিহতদের জন্য ক্রন্দন করছে? তাহলে আমিও আমার পুত্র আবু হাকিমের জন্য ক্রন্দন করব, কেননা আমার বুক জ্বলে যাচ্ছে। গোলাম ফিরে এসে খবর দিল, মহিলাটি তো তার এক হারানো উটের জন্য ক্রন্দন করছে। এ কথা শুনে আসওয়াদ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। আবেগে সে নিম্নের বিলাপপূর্ণ কবিতাটি বলে ফেলল। অর্থ: তার উট হারিয়ে গেছে, এই জন্যে সে কি কাঁদছে? আর ওর জন্য অনিদ্রা কি তার নিদ্রাকে হারাম করে দিয়েছে? হে মহিলা, তুমি উটের জন্য ক্রন্দন করো না, বরং বদরের নিহতদের জন্য ক্রন্দন করো, যেখানে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ, বদরের বেদনাদায়ক ঘটনার জন্য ক্রন্দন করো, যেখানে বনু হাসিস, বনু মাখসুম, আবুল ওয়ালিদ প্রভৃতি গোত্রের অসাধারণ ব্যক্তিবর্গ সমাধিস্থ রয়েছে। যদি ক্রন্দন করতেই হয় তবে আকিলের জন্য ক্রন্দন করো এবং হারিসের জন্য ক্রন্দন করো, যারা ছিল সিংহদের সিংহ। তুমি ওই লোকদের জন্য ক্রন্দন করো এবং সবার নাম নিও না। আর আবু হাকিমের তো কোনো সমকক্ষই ছিল না। দেখো, ওদের পরে এমন লোকেরা নেতা হয়ে গেছে যে ওরা থাকলে এরা নেতা হতে পারত না। মদিনায় বিজয়ের শুভ সংবাদ। এদিকে মুসলিমদের বিজয় পূর্ণতায় পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি শীঘ্র শুভ সংবাদ দেওয়ার জন্য 2জন দূতকে প্রেরণ করেন। একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মদিনার উচ্চভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট প্রেরণ করা হয়, এবং অপরজন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মদিনার নিম্নভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট পাঠানো হয়। ওই সময়ে ইয়াহুদি ও মুনাফিকরা এই গুজব রটিয়ে দিয়েছিল যে মুসলিমরা পরাজিত হয়েছে। এমনকি এই গুজবও তারা রটিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। সুতরাং একজন মুনাফিক যখন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্র কাসওয়ার উপর সাওয়ার হতে আসতে দেখল, তখন বলে উঠল, সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। দেখো, এটা তো তারই উট, আমরা এটাকে চিনি। আর এই ব্যক্তি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হয়ে পালিয়ে এসেছে এবং সে এত ভীত সন্ত্রস্ত হয়েছে যে কি বলবে তা বুঝতে পারছে না। মোট কথা, যখন 2জন দূত মদিনায় পৌঁছলেন তখন মুসলিমরা তাদেরকে ঘিরে নেন এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকেন। শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলিমরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। এরপর চতুর্দিকে আনন্দের ঢেউ উথলে ওঠে এবং মদিনার আকাশ বাতাস তাকবীর ধ্বনিতে মুখরিত হতে থাকে। আল্লাহু আকবার। যেসব মর্যাদা সম্পন্ন নেতৃস্থানীয় সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রকাশ্য বিজয়ের মোবারকবাদ জানাবার জন্যে বদরের রাস্তার উপর বেরিয়ে পড়েন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমাদের নিকট এই সুসংবাদ ওই সময় পৌঁছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সহধর্মিণী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দাফন করে মাটি বরাবর করা হয়েছিল। তার শুশ্রূষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সঙ্গে মদিনায় রেখে গিয়েছিলেন। মুসলিম সেনাবাহিনী মদিনার পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে 3 দিন বদরে অবস্থান করেন এবং তখনও তিনি যুদ্ধক্ষেত্র হতে যাত্রা শুরু করেননি। এর মধ্যেই গনিমতের মাল নিয়ে সৈন্যদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং এই মতভেদ চরম সীমায় পৌঁছে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে যার কাছে যা আছে তা যেন সে তার কাছে জমা দেয়।
সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার এই নির্দেশ পালন করেন এবং এরপর আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেন। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা হতে যাত্রা শুরু করে বদর প্রান্তরে উপনীত হলাম। লোকদের অর্থাৎ মুশরিকদের সঙ্গে আমাদের যুদ্ধ হলো এবং আল্লাহ তাআলা শত্রুদেরকে পরাজিত করলেন। তারপর আমাদের মধ্যে একটি দল তাদের পশ্চাৎধাবন করলো এবং তাদেরকে ধরতে ও হত্যা করতে লাগলো। আর একটি দল গনিমতের মাল লুট করতে ও জমা করতে থাকলো। অন্য একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকলেন, যাতে শত্রুরা প্রতারণা করে তাকে কোনো কষ্ট দিতে না পারে। যখন রাত্রি হলো এবং প্রতিটি দল একে অপরের সঙ্গে মিলিত হলো, তখন গনিমত একত্রিতকারীরা বলল, আমরা এগুলো জমা করেছি, কাজেই এতে অন্য কারো অংশ নেই। শত্রুদের পশ্চাৎধাবনকারীরা বলল, তোমরা আমাদের চেয়ে বেশি এর হকদার নও, কেননা আমরা এই মাল হতে শত্রুদের তাড়ানো ও দূর করানোর কাজ করেছি। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের কাজ করেছিল তারা বলল, আমরা এই আশঙ্কা করেছিলাম যে আমাদের অবহেলার কারণে শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি সাধন করতে পারে, এজন্য আমরা তার হেফাজতের কাজে নিয়োজিত থেকেছি, কাজেই আমরা এর বেশি হকদার। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা দীনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ, তারা তোমাকে যুদ্ধে প্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো, যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের সম্পর্ককে সুষ্ঠু সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। সূরা আনফাল আয়াত 1। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের মাল মুসলিমদের মধ্যে বন্টন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদরে অবস্থানের পর মদিনার পথে যাত্রা শুরু করেন। তার সঙ্গে মুশরিক বন্দীরাও ছিল এবং মুশরিকদের নিকট হতে প্রাপ্ত গনিমতের মালও ছিল। তিনি তাদের পাহারার দায়িত্ব আব্দুল্লাহ ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অর্পণ করেন। যখন তিনি সাফরা উপত্যকায় গিরিপথ হতে বের হয়ে একটি টিলার উপর বিশ্রাম গ্রহণ করেন, তখন তিনি সেখানে গনিমতের 1/5 বের করে নিয়ে বাকি মাল মুসলিমদের মধ্যে সমভাবে বন্টন করে দেন। আর সাফরা উপত্যকাতেই তিনি নাজর ইবনু হারিসের হত্যার নির্দেশ দেন। এই ব্যক্তি বদরের যুদ্ধে মুশরিকদের পতাকা ধরে রেখেছিল এবং সে কুরাইশদের বড় বড় অপরাধীদের একজন ছিল। ইসলামের শত্রুতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট প্রদানে সে বড় ভূমিকা পালন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকুস জুবিয়াহ নামক স্থানে পৌঁছে উকবা ইবনু আবি মুঈদকে হত্যা করার আদেশ জারি করেন। এই লোকটি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল তার কিছু আলোচনা ইতিপূর্বে করা হয়েছে। সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থায় তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল এবং সে তার গলায় চাদর জড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলার ইচ্ছে করেছিল, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সময়মতো এসে না পড়লে সে তো তাকে গলা টিপেই মেরে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হত্যা করার নির্দেশ দেন, তখন সে বলে ওঠে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানদের জন্য কে আছে? তিনি উত্তরে বললেন, আগুন। তারপর আসিম ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মতান্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান উড়িয়ে দেন। আল্লাহু আকবার। সামরিক নীতি অনুযায়ী এই দুরাচার ব্যক্তিদ্বয়ের হত্যা অপরিহার্য ছিল, কেননা তারা শুধু বন্দী ছিল না, বরং আধুনিক পরিভাষার দিক থেকে যুদ্ধাপরাধীও ছিল, অভ্যর্থনাকারী প্রতিনিধি দল। এরপর যখন মুসলিম সেনাবাহিনী রাউহা নামক স্থানে পৌঁছেন, তখন ওই মুসলিম প্রতিনিধি দলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়।
যারা দুধদয় মারফত বিজয়ের শুভ সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্যে এবং তাকে বিজয়ের মোবারকবাদ জানাবার জন্যে মদিনা হতে বের হয়ে এসেছিলেন। যখন তারা মোবারকবাদ পেশ করলেন, তখন সালামাহ ইবনু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আমাদেরকে মোবারকবাদ দিচ্ছেন কেন? আল্লাহর শপথ, আমাদের মোকাবেলা তো টেকো মাথা বিশিষ্ট বুড়োদের সঙ্গে হয়েছিল, যারা ছিল উটের মতো। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ভ্রাতুষ্পুত্র, এরাই ছিল কওমের নেতৃস্থানীয় লোক বা নেতা। তারপর উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জন্যেই সমস্ত প্রশংসা যে তিনি আপনাকে সফলতা দান করেছেন এবং আপনার চক্ষুদয় শীতল করেছেন। আল্লাহর কসম, আমি একথা মনে করে বদরে গমন হতে পিছনে থাকিনি যে আপনার মোকাবেলা শত্রুদের সঙ্গে হবে। আমি তো ধারণা করেছিলাম যে এটা শুধু কাফেলার ব্যাপার। আমি যদি বুঝতাম যে শত্রুদের মুখোমুখি হতে হবে, তবে আমি কখনো পিছনে থাকতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি সত্য কথাই বলেছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় বিজয়ীর বেশে এমনভাবে প্রবেশ করলেন যে মদিনা শহর এবং তার আশপাশের শত্রুদের উপর তার চরম প্রভাব প্রতিফলিত হল। এ বিজয়ের ফলে মদিনার বহু লোক দলে দলে এসে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এ সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরা শুধু লোক দেখানো ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের একদিন পর বন্দীদের আগমন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে বন্টন করে দেন এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ প্রদান করেন। এই পরামর্শের কারণে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেরা খেজুর খেতেন এবং বন্দীদেরকে রুটি খাওয়াতেন, কেননা মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য এবং রুটি ছিল বিশেষ মূল্যবান খাদ্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।